হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। শীতকালের শুরুতে পৌষ মাস পড়তে না পড়তেই আমি টেস্ট করে ফেললাম আমার দিদার হাতের পিঠে পুলি, মানে পুলি পিঠে। আর যেটা সব থেকে অ্যাটলিস্ট আমার কাছে তো ফেমাস। আর যারা পিঠে ভালোবাসো তারা তো বুঝতেই পারছো কেন আমি বলছি বিশেষ করে পুলি পিঠের কথা। আর আমরা অ্যাকচুয়ালি মানে আতপ চালের করি না, আমরা সেদ্ধ চালেরই সমস্ত পিঠে করার চেষ্টা করি। কারণ সেদ্ধ চালের পিঠেটা তুলনামূলকভাবে মানে আতপ চালের থেকে কম মানে শক্ত হয় আর খুব নরমও হয়। তো সেই জন্য সেদ্ধ চালেরই পিঠে পুলি দিদা বানালো। আর প্রথমে চালের গুঁড়োগুলোকে গরম জলে আস্তে আস্তে নিয়ে সেটাকে ভালো করে ময়দার মতন করে মেখে তার মধ্যেই ক্ষীরের পুর দিয়ে দিল। আর এই ক্ষীরটাও বানিয়েছিল মামাম নিজের হাতেই। তো সেই ক্ষীরের পুরগুলো দিয়ে আস্তে আস্তে পুলিগুলো আস্তে আস্তে দিদা রাখছিল। আর দেখে তো আমার ভীষণ মানে লোভই লাগছিলো যে কখন আমি আস্তে আস্তে হাতে পাবো খাওয়ার জন্য। আমি নিজে অতটা বানানোতে পটু নই, পিঠে আমি একদমই সেইভাবে বানাতে পারি না। আর মানে শ্বশুরবাড়িতে আসার পরে মাম্মামের হাতে দিদার হাতে খেয়েছি। আর বাপের বাড়িতে আমার বাবা বিশেষ করে বানায়, মা অতটা পেরে ওঠে না। আর এই দেখো মাম্মাম আর দিদা আস্তে আস্তে পুলিগুলোকে বানিয়ে নিয়ে এবার ভালো করে দুধটা জাল দিয়ে নিচ্ছিল। এবার যখনই দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেল তারপরে সমস্ত পুলিগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফোটালো। কিছুক্ষণ মানে কি 5 মিনিটের মতন একটু যখন ফুটে আসছে তখনই তার মধ্যে দিয়ে দিল গুড়। আর এটা হচ্ছে পাটালি গুড়, যেটা আমরা পুরুলিয়া থেকে এনেছিলাম। আমি পুরুলিয়ার ব্লগ তোমাদের তো কিছুটা দিয়েইছি, পরে আরও দেবো। তো সেই পুরুলিয়া থেকেই আমি পাটালি গুড় আসার সময় নিয়ে এসেছিলাম, পুরুলিয়ার বিশেষ গ্রাম থেকে। কারণ সেখানকার গ্রামের গুড় শুনেছি খুবই ভালো, ততটা ভেজাল থাকে না যতটা আমাদের কলকাতায় মানে দেওয়া হয়। তো সেই গুড় দিয়ে ভালো করে পুলি পিঠে জাল হয়ে যাওয়ার পরে বাটিতে আস্তে আস্তে মাম্মাম বাড়ছিল। আর সেই মানে পিঠের স্বাদ যে এত সুন্দর হবে আমি তো কল্পনা করতে পারিনি। এই শীতে প্রথম আমার মানে পুলি পিঠে খেয়ে দারুণ টেস্ট করলাম। তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে সেদ্ধ হওয়ার পরে। তো যারা এখনও পিঠে খাওনি তাড়াতাড়ি ঝটপট বানিয়ে খেয়ে নাও। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু।